রিপোর্ট লিখতে গেলে প্রথমেই একটা হেডলাইন দরকার, অর্থাৎ তুমি যদি হেডলাইন না দাও তাহলে কিন্তু রিপোর্ট লেখা যাবে না। আর হেডিংটা এমন হবে, সেটা সবসময় একটা শর্ট হেডিং হবে, আই ক্যাচিং টাইটেল হবে, আর সেটা অবশ্যই চেষ্টা করবে প্রেজেন্ট টেন্সে ইউজ করতে। ওকে, তাহলে হেডলাইনটা পড়েই কিন্তু যারা খবরের কাগজ ফলো করে তারা কিন্তু বুঝতে পারবে যে এর মধ্যে আসলে কি আছে, তাই অবশ্যই সেটা ভীষণ ক্যাচি হওয়ার দরকার। তারপরে ওই হেডলাইনের ঠিক ডান দিকের নিচে বাই স্টাফ রিপোর্টার কথাটা লিখতে হবে, এটা একটা বাই লাইন, তোমাকে এটা দিতে হবে। অনেকে দেয় না, বাট তুমি দেবে। তারপরে তোমাকে ডেট আর প্লেস মেনশন করতে হবে, যেমন ধরো নদিয়াতে কোনো একটা হয়েছে, তাহলে নদিয়া বা কৃষ্ণনগর বা চাপড়া জুলাই 26 এরম করে তোমাকে শুরু করতে হবে। ওকে, তারপরে আসছে তোমার দেখো একটা মেন বিষয়, অর্থাৎ কি কি ঘটনা ঘটেছে, কি কি ঘটনা ঘটেছে, সেখানে কি ঘটলো, কখন ঘটলো, কোথায় ঘটলো, আর কাদের দ্বারা হলো বা কে কে আছে, অর্থাৎ এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যেন সেইখানে অবশ্যই থাকে। বডিতে তোমাকে কেন, কেন তোমাকে হাউ আর হোয়াই, কেন কিভাবে হলো, এই টোটাল ডিসকাশনটা তোমার কিন্তু বডিতে করতে হবে। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি যে লাইনগুলো থাকবে সেখানে কোথায় কি কখন হলো, আর পরে হচ্ছে কিভাবে হলো, কেন হলো, এই সমস্ত কিছু ব্যাখ্যা তোমায় করতে হবে, সেটা বডির ক্ষেত্রে। তারপরে অবশ্যই একটা আই উইটনেস দেবে। সাধারণত আমরা যে পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা নিই, সেই পরীক্ষার ক্ষেত্রে আমরা দিই না, বাট একটা আই উইটনেসের অ্যাকাউন্ট, অর্থাৎ একটা কেউ একজন সাক্ষী দিচ্ছে, সেই সাক্ষীর একটা কথা সেটা ডাইরেক্ট ন্যারেশনে তুমি তুলে দিতে পারো। এটা কিন্তু মানে ম্যান্ডেটরি নয়, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। যদি পরবর্তীতে তোমরা এই পার্টিকুলার রাইটিংয়ের উপরে কোনো কিছু ভাবতে চাও, তাহলে অবশ্যই একটা আই উইটনেস দেবে। আর পয়েন্ট টু দ্য পয়েন্ট, একদম ফ্যাক্ট যা যা হয়েছে সেইগুলো নিয়ে তোমাকে লিখতে হবে।